সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর এদিকে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম মৌরি আর মিষ্টির জল, তো সেটাই আমি ছেঁকে রেখে দিচ্ছি, যাতে সবাই ঘুম থেকে উঠলেই আর কি জলটা দিতে পারি। আমিও খেয়ে নেবো। আমি তো উঠেছি সবার আগে, এখন বাজে 6টা, মানে 5:30টায় উঠেছি আমি, এখন 6টা বাজে। যাই হোক, প্রত্যেক দিনই নয় কতিলা মিষ্টি, নাহলে মৌরি মিষ্টি, নাহলে বাতাসা মিষ্টি, বাতাসা, মৌরি, মেথি, এই জলগুলো এখন সকালবেলা করে খেতেই হবে। অতিরিক্ত গরম পড়ে গেছে তো, প্রত্যেক দিনই আমি ভেজাই, কিন্তু আপনাদের আর দেখানো হয় না। কত কিছু আর দেখাবো বলুন, পরপর দেখালে ভিডিও মানে সব কিছু দেখানো যায় না, ওই জন্য একদিন একদিন করেই সব দেখাতে হয়। যাই হোক, খাওয়ার আইটেম তো অনেক থাকে, মানে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যে সমস্ত খাবার দাবারগুলো আমরা খাই, সেগুলো তো অনেক কিছুই থাকে পরপর, 1 ঘন্টা পরপর, সেগুলো তো সব দেখানো যায় না। যাই হোক, চলুন এবার আমি মৌরির জলটা খাবো, তারপরে অন্য কাজে হাত দেবো। আর এদিকে মাছগুলোকে খেতে দিতে এসছি। আমি মৌরি আর মিশ্রির জলটা খাচ্ছি, তখনই আমার মনে পড়েছে, যারে ওদের তো খেতে দিইনি। আমার না এই অ্যাকোরিয়ামের মাছগুলো বেশি ভালো লাগে, এত কালারফুল মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। এদিকে সকাল সকাল ওই শোকেসটা গোছাতে চলে এসেছি, এটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এতগুলো জিনিস সেদিন যে মল থেকে এসেছিল, সেগুলো এখনও তোলার আমার সময় হয়নি। এগুলো সকালের কাজ আমার, জানেন তো, যে সকালে না করি আর আমার হয় না, অন্য কাজে যখন ঢুকে যায় আর হয় না সব। আর এই লঙ্কাটাও বার করে নিলাম, চিলি ফ্লেক্স বানিয়ে নেবো। ব্যাস। আর এই তো এদিকে হচ্ছে ঢালাঢালি পর্বগুলো মিটিয়ে নিচ্ছে আগেই, যেমন হলুদ ঢেলে নিলাম, একদম শেষ হয়ে গেছিলো কৌটোতে। এবার এই যে পাখিদের জন্য যে চানাচুরটা দিই পাখিদের খেতে, সেই চানাচুরটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য যে ঢেলে নিচ্ছি। এদিকে কি বলুন তো, যদি ঢালাঢালির কাজগুলো সকাল সকালই করে না হয় না, দেখেছি অনেকটা কাজে সুবিধা হয়, কারণ এই স্ল্যাবটার ওপরেই রান্না টান্না সব করি তো। ওই জন্য একটু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলে আর কি বেশি সুবিধা হয়। আর এদিকে একটু কিশমিশ নিয়ে একটু জলে ভিজিয়ে দিচ্ছি। এই কিশমিশ খাওয়া কিন্তু খুব ভালো, মাইগ্রেনের যাদের সমস্যা থাকে তারা এই কিশমিশ খেলে মানে ওটা সমস্যাটা সমাধান হয়, একদম 100% হয়, মানে খেতে হবে। কারণ আমার বাড়িতেই আমার হাজব্যান্ডের একটু
লেখার কাজ বেশি, তো একটু মাথার যন্ত্রণাও বেশি। আর কাজ যার বেশি থাকবে হেঁটে হেঁটেও বেশি মাথা টাথা একটু যন্ত্রণাই করে। কিন্তু এই কিশমিশ খাওয়ার পর দেখছি সত্যি রিয়েলি অনেকটা কম হয়েছে। সেই জন্য আমি রোজই দিই, মাঝে মাঝে অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এখন আবার এই ঢালতে এসেই মনে পড়লো না ভিজিয়েই দিই, ও খেতে খেতে তো এটা ভিজেই যাবে। এদিকে দুই ছেলের টিফিন রেডি করে নিয়েছি। এখন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 12টার মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে স্কুল, ওই জন্যই একটু হালকা পাতলায় টিফিনটা দিলাম। এই যে এদিকে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছে, যা গরম পড়েছে। এদিকে গরমে আমি খুব হালকা হালকাই খাবারগুলো খাচ্ছি। এটা একটু ছাতুই গুলে নিচ্ছি, একদম অল্প করে, জাস্ট জলটা খাবো। খালি পেটে ছাতু খেলে অনেকই উপকার আছে আমাদের, যেমন হচ্ছে ওজন কমাতে সাহায্য করে, তারপরে বেলি ফ্যাটও কমায়। কিন্তু সেটা খেতে হবে খালি পেটে। মানে আমি যেমন আগে মিছরি আর মৌরির জলটা খেয়েছি, তারপরে এসে এই ছাতুটা খাচ্ছি। পেটটা খালি রাখবো না আর কি। তাতে করে এটা করতে থাকলে দেখা যাবে, আশা করি আমার নিশ্চয়ই ওজনটা কমবে এবং ফ্যাটটাও কমে যাবে। এদিকে সকালের টিফিনে আমার হাজব্যান্ডের আর কি এটা টিফিন, রুটি, কিশমিশ, তরকারি, দুধ। আর মা রুটি খেতে পারছে না, তাই জন্য আজকে দিয়েছি চিড়ে, দুধ আর কিশমিশ। এতক্ষণ পরে আমি ক্যামেরার সামনে আসার সুযোগ পেলাম। পরপর এত কাজ করছিলাম যে ক্যামেরার সামনে আসতে পারছিলাম না। যাই হোক, অনেকগুলো রান্না হয়ে গেছে, অনেকগুলো না, কিছু রান্না হয়ে গেছে আর কিছু বাকি আছে। তো এই যে তিতকোনা ফুল, এটা আজকে ভাজবো। এই ভাজাটা আলু দিয়ে মাখবো, আলু কেটে দিয়েছি। এদিকে করবো কাতলা মাছের কারি, সেই জন্য একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম লবণ। আজকের মাছটা একটু আলাদা করে করছি, কারণ একই রকম মাছের টেস্ট আর মুখে ভালো লাগছে না, ওই জন্য চেষ্টা করছি একটু আলাদা রকমের রান্নাটা করতে। আদা রসুনের পেস্টটা দিলে না, যে কাতলা মাছের মধ্যে যে একটা গন্ধ হয় সেটা আর হবে না, সেই জন্যই আর কি একটু আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। একটু মাখিয়ে রেখে দেবো, তারপরে ভাজবো মাছটাকে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব। সরি, এবার এই ভাজা তেলের উপরে আর একটু তেল দিয়ে দেব। ভাজা তেল মানে মাছ ভাজার তেলটা, ওটার মধ্যে একটু তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এই যে।
এবার কিছুটাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজের রঙটা ভালো করে লাল লাল হওয়ার জন্য এইটুকুনি কি বলে এটাকে, ভুলে যাচ্ছি জানেন তো বলতে বলতে, চিনি চিনি দিয়ে দিলাম। একটু ক্যারামেল হয়ে গেলেই না বেশ সুন্দর কালারটা আসবে, টেস্টও আসবে ভালো। অল্প একটু দিয়ে দিলাম চিনি, বেশি চিনি তো আবার দেওয়া যাবে না। যাই হোক, কোনো কোনো তরকারিতে একটু চিনি না দিলেও হচ্ছে না, ওই জন্য অতি সামান্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দেবো জিরা গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। এর মধ্যে দেওয়া ছিল একটু টক দই, তো টক দইটা আমি ঢেলেওছি, কিন্তু ডেটটা দেখলাম ডেটটা চলবে না। দইটা কিন্তু অতটাও মানে গন্ধ না, ঠিকই আছে, কিন্তু দেখছি ডেটটা ওভার হয়ে গেছে, তো ইউজ করার দরকার নেই, ওটা খেলে ক্ষতি হবে। সেই জন্য টক দইটা দিলাম না। এর মধ্যে একটু টক দই দেওয়ার ছিল। এখন এই মুহূর্তে তো আনতেও যেতে পারবো না, বাড়িতে তো কেউ নেই, আমি বলেইছি সব স্কুলে যায় প্রত্যেক দিনে, আজও গেছে স্কুলে, হাজবেন্ড তো অফিসে বেরিয়ে গেছে, সুতরাং আর যাবো না। এটা মানে দই ছাড়াই করবো, অ্যাকচুয়ালি এটা দই দই দেওয়ার ছিল। সেই প্রিপারেশানেই রান্নাটা শুরু করলাম, কিন্তু দইটা দেখছি তো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, দই ছাড়াই করব। এবার জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতন। এদিকে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছটা আমার হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো চলুন বলে দিই কী রান্না হলো আজকে। এই যে শীত গরমকালের খুব একটা দরকারি খাবার হচ্ছে তিতো, তাই জন্য তিতকন্না ফুল ভেজে আলু সিদ্ধ দিয়ে মেখেছি। আর করেছি টক, মানে আম ডাল। আম ডাল করেছি, কারণ কি গরমকালে সত্যি খুব প্রয়োজন হচ্ছে টক খাওয়া, নিজেকে মানে শরীরকে ঠান্ডা রাখার জন্য। আর যেভাবে লু পড়ছে, তাই জন্যই টক ডাল করে নিয়েছি। আর তার বন্ধু হচ্ছে আলু মাখা, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে, সেটাও করে নিয়েছি। আর তার সাথে তো আছে, দেখিয়েছি, মাছের কারি বানিয়েছি। তো এটাই আজকে আমাদের মেনুতে আছে, আর কিছুই বানাইনি। তো চলুন, টাটা বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।